ব্যারিস্টার সুমন জেলখানায় বসে তার মা, তার বউ এবং তার বোনকে চিঠি লিখছে। চলেন শুনে আসি কী লিখেছে। আম্মা, দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্রথমে একটু কষ্ট লাগলে এখন ঠিক হয়ে গেছে। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। খুবই ভালো কথা। এটাই জেল জীবনের মেইন অবলম্বন আসলে অনেকের হয়। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনি আমার সেবা করছেন এবং পরিবারকে দেখছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া করি। ভালো থাকবেন। খুবই ভালো কথা। সুমন ভাই এমনিও কথায় খুব পটু, এটা আমরা জানি। ওনার বউরে লিখছে, স্বামী জানি অনেক কষ্ট হচ্ছে তোমার, বাচ্চাগুলোকে একা একাই সামাল দিচ্ছ। বাচ্চাগুলোকে তো একাই সামাল দিতে হইতো। আপনি হচ্ছে দেশে বসে ইউটিউবিং করতেন, টাকা পয়সা কামাইতেন, ভুয়া টুয়া মামলা চালাইতেন, আর বউ বাচ্চা আমেরিকার মতো জায়গায় লিখে লাক্সারিয়াস লাইফ কাটাতেন, বছরে 2-3 বার যাইতেন। তো তারা তো সবসময় একাই ছিল। তো বাবা মার যাওয়ার পর রবিন কিন্তু অনেক একা। আমি জানি না রবিনকে, ওর খেয়াল রেখো। ওর খেয়াল খুব ভালো মতোই রাখবে। আপনার এত পুংটামি করার দরকার নাই। আল্লাহ হয়তো সব ঠিক করে দিবে। হ্যাঁ দিবে, তবে পাপের শাস্তি ভালো মতো ভোগ করবেন, এরপরে দিবে। তারপরে হচ্ছে বোনকে লিখছে, আপামনি, পিনু রিনু এনু এনু হেনু কেমন আছে দুলাভাই, হ্যান ত্যান। আচ্ছা, রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর দুর্নীতিবাজ হিসেবে নই। আপনি রাজবন্দী? আসলে এই লোক যে নিজেরে কি ভাবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কতগুলো মানুষকে ভুয়া মামলায় আটকাইছেন, স্বৈরাচারের দোসর ছিলেন, প্রত্যক্ষভাবে স্বৈরাচারকে সাপোর্ট করেছেন, তারপরে তার অন্যায়ের কোনো প্রতিবাদ জানান নাই, আর নিজেকে রাজবন্দী বলতেছেন। রাজবন্দী ছিলেন হচ্ছেন বেগম খালেদা জিয়া, রাজবন্দী ছিলেন বিএনপির জামাতের অনেক নেতাকর্মী, রাজবন্দী ছিলেন দেলোয়ার হোসেন সাঈদীদের মতো লোক, যাদের জীবন আপনাদের কারণে তারা হয়তো অনেক দিন আল্লাহ অবশ্য যার আয়ু যতটুকু রেখেছেন তার বাইরে তো কেউ বাঁচতে পারবে না, কিন্তু অন্যায়ভাবে আপনাদের কারণে হচ্ছে তারা মারা গিয়েছে। এর খেসারত তো আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এখন অত বড় বড় কথা বলার দরকার নাই, বেশি আবেগী কথাবার্তা বলার দরকার নাই। এরকম আবেগ বিকিয়ে এরকম মিষ্টি মিষ্টি কথা বলে অনেক কাজ করছেন। আপনি দেখেন, আপনি আপনি ইউটিউবিংটা খুব ভালো বুঝছেন, এই জন্য মানুষের ইমোশনগুলোকে কাজে লাগাইতে পারছেন। ওখান থেকে লাখ লাখ ডলার আপনি ইনকাম করে অলরেডি নিয়ে ফেলছেন। কিন্তু যখনই সত্যিকারে আতে ঘা লাগলো, অমনি আপনার আসল মুখোশ ফাঁস হয়ে গেল। আপনি বললেন, আমি আপার লোক, আমি হচ্ছি মানে আপার গায়ে মানে এক দফা দাবি কিন্তু মানি না, আগে যা যা মানছি। তো তাহলে আপনি আপার লোক, তার মানে আপার সমস্ত নীতি কার্যকলাপের কে আপনি সমর্থন করেন বলেই তো আপনি তার লোক। আজকালকার দিনে দেখা যায় অনেকের সাথে বন্ধুত্বে এক বন্ধুর সাথে আর এক বন্ধুর মতের মিল না হলে তারা দুজন দুজনকে ছেড়ে চলে যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যায়। সেখানে আপনি আপাকে ছেড়ে চলে যেতে পারতেছেন না, অথচ তার কোনো কার্যকলাপ, তার মানে আপনি সমর্থন করেন দেখে তার সাথে আছেন। তার কার্যকলাপ যদি আপনি সমর্থন না করতেন, আপনি তো তার সাথে থাকতেন না। ইটস ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। তার মানে আপনি একজন স্বৈরশাসকের দোসর, আপনি একজন অন্যায়কারীর দোসর, আপনি একজন বাজে মানুষের বাজে কাজকে আপনি সমর্থন করেছেন। তো ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আপনি বলতেছেন এখন মিষ্টি মিষ্টি কথা, আপনি আপনার বউকে বলতেছেন তোমার একাই দেখে দেখে রাখা লাগতেছে। হ্যাঁ, আগে হয়তো টাকা সাপ্লাই দিতেন, ওই আমেরিকায় বসে বসে বউ বাচ্চা খাইতো, আরামায়েশে থাকতো, ওই সাপ্লাই দেওয়াটা হয়তো বন্ধ হয়ে গেছে। এখন আপনি আপনার বউকে বলেন যে আমার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড তোমারে দিচ্ছি, ফেসবুকের পাসওয়ার্ড তোমারে দিচ্ছি, তুমি বসে বসে এখন ইউটিউবিং আর ফেসবুকিং কইরা কইরা খাও। কারণ মামলা তো আর তোমার নামে নাই, কারণ ওইটা তো আমার বড় একটা ইনকামের সোর্স ছিল। এটা বরং আপনার জন্য এখন ভালো হবে।